কোনো কোনো শাশুড়িকে বলতে শোনা যায় যে আমার মেয়ের অধিকার দেয় না শ্বশুরবাড়ির মানুষ, আমার মেয়ের অধিকার কেড়ে নিচ্ছে, এটা নিচ্ছে, জায়গা দিচ্ছে না, এটা দিচ্ছে না, ওটা দিচ্ছে না, খুব ঘোরাঘুরি করে। আর নিজের ছেলের বৌমার বেলা ছেলের বৌমার কোনো অধিকার নেই, তারা শুধু মেয়ের অধিকার নিয়ে ব্যস্ত থাকে। যে ছেলের বৌমার অধিকার নিয়ে কথা বলা হয় তারা সব কিছু একবারে কি বলবো, মানে মুখটা দিকে আর তাকানো যায় না। যদি বলো আরে ছেলের বউর আবার কি এর অধিকার, হ্যাঁ, কি এর অধিকার, তাদের বাড়ির, তাদের সম্পত্তি, এইসব মানে নিজের স্বামীর সম্পত্তির উপরে রাজ করতে পারবে। যে ছেলে বৌমার সম্পত্তির অধিকার চাইবে তখন মুখটার দিকে আর তাকানো যায় না। তারা শুধু ব্যস্ত থাকে যে নিজের মেয়েটাকে যে বিয়ে দিয়েছে ওই শ্বশুরবাড়িতে কতটুকু সম্পত্তি পেল, কে মেয়েকে ঠকালো, কে কে ঠকালো, কে কে সব কিছু নিয়ে গেল, শ্বশুর শাশুড়িকে নিজের মেয়ে খাওয়ান দেয় না না দেয় এটা একদম ন্যায্য। আমার মেয়েকে তো দেখতে পারে না, আমার মেয়ে কীভাবে আমার মেয়েকে তো ওটা দেয় না, এটা দেয় না, ঠিকই করেছে খাওয়ান দেয় এটাই না। যে বৌমা নিজের ছেলের ক্ষেত্রে আসে কো আমার বউটা তো ভালো না, আমাকে খাওয়ান দেয় না, শাশুড়িকে খাওয়ান দেয় না, মানে মুদ্রা কথা হলো নিজের বেলায় নিজের মেয়ের বেলায় 16 আনা ঠিক, কিন্তু পরের মেয়ের বেলায় এতটুকু মেনে নিতে রাজি নয়। তারা শুধু বৌমার দোষ আচরণ গুণ, এই গুণ তো বাড়ে দোষ, সবসময় দোষগুলা নিয়ে ব্যস্ত থাকে, ঠিক আছে। আর বলবে ওটা কি তা তো ওনার বউকে বলবে বাপের বাড়ির সম্পত্তি নাকি, হ্যাঁ, বাপের বাড়ির সম্পত্তি, নিজে তো স্বামীর সম্পত্তির উপরে রাজ করছে, কিন্তু বৌমাকে বলবে এটা কি বাপের বাড়ির সম্পত্তি, অধিকার নিলে আমার ছেলে নেবে, বৌমার কি এর অধিকার। এইসব শাশুড়িগুলো আসলে কি জানো, মানে পরিবেশে একটা ভাইরাস, আমি বলবো একটা ভাইরাস। শুধু নিজের বেলায় 16 আনায় দেখে একটা অন্য ঘরের মেয়ে যেটা বৌমা হয়ে আসে ওটাকে চোখে নিলায় দেখতে পারে না। আর বেশিরভাগ সংসারে কি হয় জানো, দুইটা সন্তান বা তিনটা সন্তান থাকলে আসলে মায়ের পার্সিয়ালিটি করে বেশি, মা বাবারা পার্সিয়ালিটির কারণে আসলে আমি বলবো একদম 100%, যদি দেওয়া হয় সবার দাও, আর না হলে তুমি নিজের অন্তরটাকে পরিষ্কার রাখো। কিন্তু কিছু কিছু মা বাবার জন্যে আসলে বাড়িতে ঝামেলা হয়। আমি অনেকটা দিন লক্ষ্য মানে অনেক জায়গাতে আমি শুনতেও বলেছি, আর আসলে মানে আমি দেখেছি, আমাকে অনেকে বলেছে আসলে মানে সন্তানটার মধ্যে কিন্তু মা কিংবা বাবাই একটা ঝামেলা লাগিয়ে ফেলে। আর বিশেষ করে মাটি, যে দেখবে একটা একটা সন্তানকে একদম নিজের আপন ভেবে নিবে, আর একটা সন্তানকে মানে কুড়িয়ে পেয়েছে মানে রাস্তা পড়েছিল মানে এমন একটা ব্যবহার করবে, তাদেরকে সবসময় সত্য অধিকার থেকে বঞ্চিত করে রাখবে। তো মানে এটা কিন্তু ঠিক নয়। আর সব সময় খালি নিজের মেয়েকে নিয়েই চিন্তিত ব্যস্তিত, মানে নিজের মেয়ে শ্বশুরবাড়িতে কি অধিকার পেল না না পেল এটাই মানে বলে 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 দুনিয়ার সংসারটা অন্ধকার, চোখের জল এভাবে গড়গড়িয়ে, মানে কি বলবো, কথা বলার আগেই যাদের চোখে জল এসে যায় তাদের মতো মানে কি বলবো, মানে মানুষ পৃথিবীতে নেই, সত্যি কথা আমি বলবো। কথা বলার আগে তাদের চোখে অ্যাক্টিং অভিনয় তারা খুব সুন্দর পারে। আর সত্যের মুখোমুখি হলেই একটা চোখের জল দেখবে সবার আগে গড়গড়িয়ে ফেলিয়ে দেয়। তারা এমন একটা মানে কীর্তিকলাপ তাদের, ঠিক আছে। তারা নিজেও কিন্তু সংসারে আদৌ শ্বশুর শাশুড়িকে খাওয়ান দেয়নি, সত্যি কথা, একদমই দেয়নি। তো শাশুড়িরা জন্য আসলে অনেক সন্তানদের মধ্যে ঝগড়া ঝামেলা হয়ে থাকে, এটা একদম পরম সত্যি কথা, ঠিক আছে, যেটা আমি অনেক বাড়িতে দেখেছি, ঠিক আছে। তারা শুধু নিজের মেয়ে আর নিজের যে সন্তানটা প্রিয় যেটাকে সব কিছু বিলিয়ে দেবে ওই সন্তানটা, ঠিক আছে, আর যে সন্তানটা তিনির জন্য মানে জান দিতেও রাজি ওই সন্তানটাকে আসলে বোঝে না। যে সন্তানটা জান দেওয়ার জন্য রাজি থাকে আর যে সন্তানটা লুটে পুটে খাবে ওই সন্তানটা তাদের কাছে সবচেয়ে প্রিয় হয়, সব থেকে প্রিয়। তারা বুঝে কখন জানো, শেষ বেলায়, শেষ বেলায় বুঝে, আগ বেলায় বুঝে না, শেষ বেলায় বুঝে, তখন চোখের জলে থাকে সঙ্গী আর কেউ থাকে না। তাই এই সব শাশুড়িদের বলছি আগে থেকে সাবধান হয়ে যাও, কারণ তোমার দয়া মায়া কেউই টিকে থাকবে না, ঠিক আছে। শেষবেলায় যখন অনুতাপ প্রস্তাব মানে
অনুতপ্ত হবে, তখন আর কিছুই থাকবে না নিজের হাতে। এটা আমি সবাইকেই বলি, যে কর্মই করো অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, কারণ আমাদের চলে যেতে হবে এখান থেকে। কি করেছি কীর্তিকলাপ কিন্তু থেকে যাবে। হ্যাঁ, তাই বলছি, বৌমার বেলায় বিন্দুমাত্র অধিকার নেই, আর মেয়ের শ্বশুরবাড়িতে দরবার করার জন্য পঞ্চায়েতি রাজ একবার বসিয়ে দেবে, মেয়ের অধিকার থেকে বঞ্চিত করেছে। ঠিক আছে, তাদের কোনোদিন সুখ হবেও না। টাকার জন্য তাদের ভালোবাসে, ওই যেসব সন্তানরা টাকার জন্য ভালোবাসে, যতদিন টাকা দেওয়া শেষ হবে, বয়স হবে, তখন দেখা যাবে তাদের কি পরিস্থিতি ঘটে, তাদের কি পরিস্থিতি ঘটে জানা আছে, আমি দেখেছি। ঠিক আছে, আর যে সন্তানটাকে অবহেলা করে শেষ পর্যন্ত ওই সন্তানটাই কাজে আসে, ওই সন্তানটাই কাজে আসে, যে সন্তানটাকে অবহেলা করে রেখে দেয় ওই সন্তানটাই কাজে আসে। কিন্তু ওই প্রথম বেলায় সন্তানটাকে অবহেলা 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 করে ফেলে দেয়, শেষ পর্যন্ত ওই সন্তানটাই কাজে আসে। সন্তানটা ছাড়া ওই মা বাবার উদ্ধার হয় না, আমি জানি, আমি দেখেছি। অনেকে আমাকে ভুল বলতে পারো, কিন্তু তোমরা যারা 2 বোন 3 বোন বা 3-4 জন ভাই বোন আছো, একটু চিন্তা করে দেখবে। যারা এক সন্তান তারা এটা বুঝবে না, যারা 3-4 জন ভাই বোন আছো তারা দেখবে বেশিরভাগ ঝগড়াই। আর কি বলবো, কিছু বলার নেই আমার, সত্যি এটা বললে হয়তো আমার পাপ হয়ে যেতে পারে। তো এটাই বলবো, যারা বয়স্ক মুরব্বী তারা আসলে যদি নিজে না বুঝে তাদেরকে বোঝানো যায় না, এটাই সত্যি। নিজে বোঝার দরকার আছে অনেকটাই।